আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি ঘুরে এসেছি আটরশি দরবার শরীফ থেকে। এই জায়গাটা শুধু একটা দরবার না, এটা লাখো মানুষের ভালোবাসা আর আধ্যাত্মিক শান্তির স্থান। আজকে ভিডিওতে আপনাদের পুরো ভেতরের দৃশ্য আর পরিবেশ দেখাবো, শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। তো অনেকখানি পথ পাড়ি দেওয়ার পর ফাইনালি আমরা আটরশি পাক দরবার শরীফে পৌঁছে গেলাম। তো শুরুতেই এসে দেখতে পারলাম এত বড় একটা গেট, এবং দরবার শরীফে ঢুকতে হলে নাকি খালি পায়ে ঢুকতে হবে। তো সেই কারণে খালি পায়ে আমরা দরবার শরীফের ভিতরে প্রবেশ করলাম। আর ঢোকার পরেই এত বড় একটা মসজিদ দেখতে পারলাম, যা কিনা আমি বাপের জন্মেও দেখিনি। এবং মসজিদটার সামনে এসে দাঁড়ানোর সাথে সাথে আমি অন্যরকম একটা অনুভব পেলাম। এত সুন্দর একটা জায়গা এবং এত সুন্দর লাইটিং দিয়ে এত সুন্দর ডিজাইন করা আমি জীবনের প্রথম দেখলাম। আসলে আটরশির দরবার শরীফটা এতটা সুন্দর আমি আগে জানতাম না। চারিদিকে শুধু লাইটিং আর লাইটিং, এই লাইটিং গুলো সবাইকে একদম মুগ্ধ করে তোলে। তো যাই হোক, মসজিদের সামনে ঘোরাঘুরি শেষে আমরা চলে আসলাম বিশ্ব জাকির মঞ্জিল পাক দরবার শরীফের, যেটাকে বলে খড়িশালা। এখানে ঢুকে দেখতে পারলাম লক্ষ লক্ষ মন খড়ি। এখন আমি চলে আসলাম একটা অনেক সুন্দর জায়গা, যেখানে হুজুরের রওজা শরীফ অবস্থিত। তো রওজা শরীফের পাশে এসে দেখতে পারলাম এত সুন্দর ডিজাইন, যা আমি কিনা আগে কখনো দেখিনি। ডিজাইনের পাশে আবার ফুল গাছ লাগানো, ফুল গাছগুলো আসলে অনেক সুন্দর। এখানে না আসলে জানতে পারতাম না আসলে এই জায়গাটা এতটা সুন্দর এবং চমৎকার জায়গা। আর মজার বিষয় হলো, এখানে আসলে নাকি হরিণও দেখা যায়। দেখেন হরিণটা কত সুন্দর এবং কতটা কিউট। আমি আগে জানতাম না যে আটরশি দরবার শরীফে হরিণও আছে। তো হরিণের পাশাপাশি নাকি এই দরবারে গরু আছে। তো আমি আপনাদেরকে গরু দেখানোর চেষ্টা করব। তো চলেন যে দেখি এখানে গরুগুলো আসলে কেমন। তো হরিণ দেখা শেষ করে চলে আসলাম গরু এখানে দেখতে। এখানে এসে একটা ছোট গরু দেখতে পারলাম। আসলে এই গরুটার বয়স অনেক, কিন্তু গরুটার সাইজ অনেকটাই ছোট। তো তারই পাশে আমরা দেখতে পারলাম বড় বড় কিছু গরু বান্ধা আছে। দেখেন এই গরুগুলোর সাইজ অনেক বড়। এইগুলো নাকি দরবার শরীফের বাড়ির গরু নামে পরিচিত। তো গরুগুলো ঘোরাঘুরি করে দেখার পর আমরা এখন চলে যাব অন্য জায়গায়। এখন মসজিদের সামনে চলে আসলাম আবার, এবং মসজিদের সামনে এসে দেখতে পারলাম লক্ষ লক্ষ মানুষ নামাজ আদায় করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে। আসলে আমি যেদিনকে গিয়েছিলাম তার পরের দিনটা ছিল শুক্রবার, আর এখানে নাকি শুক্রবারের জুম্মার নামাজে হাজার হাজার মানুষ এই জুম্মার নামাজে অংশগ্রহণ করে। তো আমি সেটাই আপনাদেরকে দেখাবো, এখানে কি আসলে লক্ষ লক্ষ মানুষ জুম্মার নামাজ আদায় করে কিনা। তো এখানে একটা জিনিস আমার অনেক ভালো লাগলো, নামাজ শুরু হওয়ার প্রায় 20 থেকে 30 মিনিট আগেই মুসল্লিগণ তারা কাতার করে বসে গিয়েছে। আমি আবারও বলি, এই মসজিদটা আসলেই অনেক সুন্দর। এত সুন্দর মসজিদ আসলেই একটা চমৎকার ব্যাপার। দেখেন বন্ধুরা, মসজিদের সামনে লক্ষ লক্ষ মানুষ কাতার সোজা করে তারা দাঁড়িয়ে গিয়েছে নামাজের জন্য। তো এখন আমি আপনাদেরকে দেখাবো হুজুরের রওজা শরীফের পাশে রাতের দৃশ্য। তো রাত্রে হুজুরের রওজা শরীফের পাশে আসলে অনেক সুন্দর দেখা যায়। দেখেন ভিতরে রওজা শরীফ জিয়ারত করছে সবাই। ভিতরে ক্যামেরা এলাও না, সেই কারণে আমি ভিতরের দৃশ্য দেখাতে পারলাম না। আর আজকে আটরশি পাক দরবার শরীফের ওরসের 3য় দিন, সেই কারণে দেখেন লক্ষ লক্ষ মানুষ সবাই যাতায়াত করছে।
তো আমরা এখন রয়েছি দরবার শরীফের একটা গেটের সামনে। সেইখানে অনেক সময় ধরে দাঁড়িয়ে থাকার পর দেখেন ভিড় বেঁধে গিয়েছে একদম। লক্ষ লক্ষ মানুষের মধ্যে আসলে চলাফেরা করাটা অনেক কষ্টদায়ক। তো অনেকেই বলে আটরশি দরবারে নাকি নারী পুরুষ একসাথে চলাচলি করে, কিন্তু আমার চোখে এখনো পর্যন্ত কোনো নারী আমি পর্দার বাইরে দেখিনি। এখানে আসার পর একটা জিনিস আমার অনেক ভালো লাগলো। আমি এখানে এসে দেখতে পারলাম সবাই আল্লাহ আল্লাহ জিকির করছে এবং লক্ষ লক্ষ মানুষ এখানে আল্লাহ আল্লাহ জিকিরে সবাই ব্যস্ত। এবং দরবার শরীফে ঘোরাঘুরি করার পর এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় দেখতে পারলাম লক্ষ লক্ষ মানুষ সবাই তাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ছে। আর এখানে এসে আর একটা গেট দেখতে পেলাম। এখানে লক্ষ লক্ষ বাস গাড়ি, সেইগুলো দেখে আসলে অনেক শান্তি লাগছে, কারণ এখানে যে এত মানুষ আসে আগে আমি জানতাম না। তো এখানে সকল ব্র্যান্ডের অনেক অনেক বাস দেখতে পেলাম। সবশেষে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। সালাম গো আমার দরদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা।